মোনালিসা 50 বছরের রহস্য, যেটা আজও কাউকে শান্তিতে থাকতে দেয় না। প্যারিসের লুভর মিউজিয়ামে প্রতিদিন 30,000 মানুষ লাইন দেয় শুধু একটা ছবি দেখার জন্য। ছবিটা বড় না, মাত্র A4 সাইজের মতো, গ্লাসের পেছনে রাখা। তবুও ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকে, কারণ এই ছবিটা শুধু রং আর ক্যানভাস না, এটা একটা প্রশ্ন। কে এই মেয়ে? কেন সে হাসছে? আর 50 বছর ধরে মানুষ কেন এই হাসির উত্তর খুঁজছে? আসসালামু আলাইকুম, আমি আইমান। আজকে তোমাদেরকে মোনালিসার পুরা গল্প বলবো। কে এঁকেছিলেন, কেন এত স্পেশাল, আর কি এমন রহস্য লুকিয়ে আছে যেটা বিজ্ঞানীরাও এখনো পুরোপুরি ধরতে পারেনি। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি। তখন তিনি অলরেডি বিখ্যাত, কিন্তু মোনালিসা শুরু করার পর তিনি আর এটাকে ছাড়লেন না। লিওনার্দো কখনো এই ছবি ডেলিভারি দেননি, এমনকি ফ্রান্সে চলে যাওয়ার সময়ও এই ছবি সঙ্গে করে নিয়ে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় 14 বছর তিনি এই ছবির টুকটাক কাজ করেছেন। এখানেই প্রথম রহস্য। যদি এটা শুধু একটা কমিশনের কাজ হতো, তাহলে লিওনার্দো এটার পিছনে এত সময় দিতেন কেন? নাকি তিনি নিজেও জানতেন যে এটা কোনো সাধারণ ছবি না? সাধারণ ছবি আঁকলে রঙের ধার স্পষ্ট থাকে, লিওনার্দো সেটা করলেন না। উনি 30টারও বেশি অতি পাতলা রঙের লেয়ার বসিয়েছেন। প্রতিটা লেয়ার চুলের চেয়েও অধিক পাতলা, ফলে কোনো হার্ড লাইন নেই। আলো আর ছায়া ধীরে ধীরে মিশে গিয়েছে, এজন্যই মোনালিসার হাসিটা ধরা যায় না। তুমি সোজা তাকালে মনে হবে যে হাসছে, একটু অন্যদিকে তাকালে মনে হবে যে গম্ভীর। আধুনিক স্ক্যানে দেখা গিয়েছে যে লিওনার্দো প্রথমে লিসার ভুরু এঁকেছিলেন, পরে সেটা মুছে দিয়েছেন, মানে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। এখন আসি মূল রহস্যে। নিউরোসায়েন্টিস্টরা বলেছেন যে লিওনার্দো ইচ্ছা করেই এমন ছবি এঁকেছেন যাতে মানুষের পেরিফেরাল ভিশন কাজ করে। যখন তুমি মুখের দিকে সরাসরি তাকাও না, তখন চোখের কোণা দিয়ে হাসিটা বেশি দেখা যায়। দ্বিতীয় হচ্ছে মোনালিসার চোখ। তুমি রুমের যেখানেই দাঁড়াও না কেন, মনে হবে যে মোনালিসা তোমার দিকেই তাকিয়ে আছে। এটা হচ্ছে লাইটিং এবং পার্সপেক্টিভের কেরামতি। 3 নম্বর, মোনালিসার পরিচয়। সবাই মানে এটা লিসা ঘেরার দিনই, কিন্তু কিছু কিছু থিওরি বলে যে এটা নাকি লিওনার্দোর ফিমেল ভার্সন, কারণ লিসা আর লিওনার্দোর নাকের নাকি অনেকটাই মিল আছে। 4 নম্বর হচ্ছে মোনালিসার চুরি। 1901 সালে লেভরের এক কর্মচারী ভিনচেনজো পেরুজ্জা ছবিটা চুরি করে। 2 বছর কেউ জানতই না, কিন্তু যখন ধরা পড়ল তখন মোনালিসা পুরা দুনিয়ায় সেলিব্রিটি। মিডিয়া এত কভারেজ দিল যে চোর নিজেও অবাক হয়ে গেল। আজকে মোনালিসা আছে লুভর মিউজিয়ামের একটা আলাদা রুমে, তাপমাত্রা আর হিউমিডিটি কন্ট্রোল করা এক বুলেট প্রুফ গ্লাসের পিছনে। আর মজার ব্যাপার হলো, লুভর মিউজিয়াম এটা কখনোই বিক্রি করবে না, কারণ এর মূল্য নির্ধারণ করা অসম্ভব। ধারণা করা হয় যদি এটা কখনো বিক্রি করা হতো, তাহলে এর মূল্য হতো $1 বিলিয়ন বেশি। মোনালিসা আমাদেরকে একটা জিনিস শেখায়, সেটা হচ্ছে পারফেকশন তাড়াহুড়োয় আসে না। লিওনার্দো 14 বছর ধরে একটা ছবি নিয়ে কাজ করেছেন, কারণ তিনি জানতেন আর্ট মানে শুধু দেখানো না, আর্ট মানে অনুভব করানো। তোমার কি মনে হয় মোনালিসা আসলেই হাসছে, নাকি আমাদের মনে হাসিটা বানিয়ে নিচ্ছে? কমেন্ট করে জানাও। আর যদি লিওনার্দোর আরেকটা মাস্টারপিস দ্য লাস্ট সাফারের গল্প শুনতে চাও, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।